এর আগে ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম ডাকসু শিক্ষার্থীদের কাছে কেবল নিজেদের নেতৃত্ব নয়, নতুন স্বপ্ন সম্ভাবনার প্রতীক। দখল, সন্ত্রাস, অনাচার মুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার। আর ডাকসু নির্বাচনকে গণতন্ত্রের নজির হিসেবে আখ্যায়িত করেন প্রার্থীরা। খালিদ ইবনে মিজান ও মুস্তাফিজ শাওনের সহযোগিতায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। কিছু বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। অভিযোগের চেয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ভোটারদের মধ্যে উৎসাহই ছিল বেশি। এটা ফার্স্ট ভোট, আমি আশা করব যে যোগ্য প্রার্থী আসবে এবং আমি চাই যে এটা যাতে সুষ্ঠুভাবে হোক, যাতে কোনো ধরনের জোয়াচুরি বা অন্য কিছু না থাকুক। আমি ব্যক্তিগতভাবে এমনটাকে চাই যে কিনা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা এবং পড়াশোনা, গবেষণা এইসব দিকগুলোকে বেশি প্রায়োরিটি দিবে, ওই প্রার্থীকে আমি আর কি চাচ্ছি। এর আগে যখন একবার আমি পৌরসভাতে ভোট দিতে গিয়েছি, আমাকে বলছে যে এইখানে সিল মারতে হবে, এখানে ছাড়া কোথাও মারতে পারবেন না। তো তখন আর ভালো লাগে না। আজকে যেহেতু দেখতেছি যে নিজের ইচ্ছে মতোই দেওয়া যাবে, সো অনেক ভালো লাগছে। প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ ছিল প্রার্থীদের। উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। কম্পিটেন্ট সম্পন্ন, লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাআল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো। এদিকে কার্জন হল কেন্দ্রে বাকসাস সমর্থিত প্রার্থী বাকের মজুমদার এবং শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিয়েছেন বাম জোটের প্রার্থী মেঘমল্লার বসু। যেভাবে চলছে ফলাফল না মানার কোনো সুযোগ নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন রায় দিবেন তাদের রায় মেনে নিতে হবে আমাদেরকে। এটাই আমি মনে করি যে যৌক্তিক এবং এটাই হবে, এখানে এর বাইরে কোনো সুযোগ নেই। আমরা শুনেছিলাম সকালবেলা ছোট একটা মিসহ্যাপ মতো হয়েছিল পোলিং এজেন্ট ঢোকানো নিয়ে, কিন্তু পরবর্তীতে সেটা ঠিক হয়েছে, পোলিং এজেন্ট ঢোকানো নিয়ে আর কোনো সমস্যা নেই। ডাকসু নির্বাচনে 28টি পদে লড়েছেন 471 প্রার্থী। ভোটার সংখ্যা 39,775 জন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।